বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন ট্রেকিং ভিডিও নিয়ে। জায়গাটা দেখে নিশ্চয়ই সবাই চিনতে পারছেন বন্ধুরা। হ্যাঁ, এটা সেই গৌরীকুণ্ড। চলেছি দ্বিতীয়বারের জন্য কেদারনাথের পথে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে দেখতে থাকুন। আশা করছি নতুন কিছু ভিউ এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। এখানে আমরা 6 জন একটি রুমে ছিলাম। ভাড়া পড়েছিল 2000 টাকা, কিন্তু আগের বার মাত্র 300 টাকা ভাড়ায় আমি এখানে থেকেছিলাম। এই ট্রেকিংয়ে এত কষ্ট থাকলেও এই ট্রেকিংয়ের যে কী মজা, যারা একবার গেছেন তারাই উপলব্ধি করতে পারবেন এই মজাকে। এতক্ষণ পর্যন্ত আমরা চলছিলাম পুরনো যে কেদারনাথের রাস্তা, সেই রাস্তায়, কিন্তু এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি নতুন রাস্তায়, অর্থাৎ 2013 সালের পরে যাওয়ার জন্য যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তায়। ওয়াও, আগে টিকিট কাটছে বলছে, কতজনে টিকিট কাটছে? প্রচণ্ড চড়াই রাস্তা, বয়সও হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে আমি আমার মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি কেদারনাথ যাত্রার ব্যাপারে কোনো রকম সাহায্য চান, আমি আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। 2019 থেকে 2024 এই কয় বছরের ব্যবধানেই দামের পার্থক্য বিশালভাবে চোখে পড়ছে। দেখুন বন্ধুরা, মেঘমুক্ত আকাশে তুষার বরফের ছবি, একেবারে ঝাঁ চকচকে ওয়েদার যাকে বলে। শেষে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিউ অপেক্ষা করছে, তাই বারবার বলছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তবে বন্ধুরা, যদি আপনারাও আমার মতো এরকম সুন্দর ভিউ দেখতে চান, আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই মন্দির বন্ধ হওয়ার ঠিক 10-15 দিন আগে আপনারা মন্দির দর্শনে যান। এই সময় ভিড় একেবারেই কম হয়। দেখতেই পাচ্ছেন রাস্তায় ভিড় নেই বললেই চলে, তবে যেটুকু ভিড় আছে সেটুকু তো থাকবেই। কিন্তু এই সময় গেলে আপনি কেদার পর্বতের মাথায় সূর্যের যে লাল রঙের খেলা, সেটা আপনি দেখতে পাবেন। আমি আপনাদের জন্য ভিডিও শেষে সেই অংশটি রেখেছি। চলে এসেছি বন্ধুরা মন্দির চত্বরে। দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে ওয়েদারে বাবা কেদারনাথের মন্দির নীল আকাশের নিচে কত সুন্দর দেখতে লাগছে। তো আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, যারা যেতে চাইছেন ভবিষ্যতে এই সময়ে যান, খুব সুন্দর ভিউ পাবেন এবং কোনো রকম কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আমি 2019 সালে আগে একবার কেদারনাথ গিয়েছিলাম। তখন যা খরচা হয়েছিল এখন প্রায় তার দ্বিগুণ খরচা হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তখন স্পর্শ পূজা করার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা ছিল না, সমস্ত ভক্তরাই ফ্রিতে স্পর্শ করার সুযোগ পেতেন। কিন্তু বর্তমানে টাকা দিয়ে স্পর্শ করার যে ব্যাপারটা রয়েছে, তো সেটা আমার খুবই খারাপ লেগেছে। এটা কেদারনাথ পুরোটা খুলে গেছে, একদম পুরো ক্লিয়ার। পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় কেদার শৃঙ্গ একেবারে লালে লাল হয়ে রয়েছে, এবং যা দেখে আমরা সকলেই একেবারে অভিভূত হয়ে গেছি। হ্যালো, মন্দিরের উপরটা কি হয়? হাই মামু, ওই দেখুন
তখন প্রায় রাত্রি 12টা। আমরাও চলে এসেছি ভিআইপি টিকিটের বিনিময়ে বাবাকে স্পর্শ পূজা করার জন্য। এসে দেখলাম মন্দির চত্বরে নর্মাল ভিড় নেই, কিন্তু এখানেও রয়েছে লাইন। আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাবার মন্দিরে ভেতরে ঢুকে বাবাকে স্পর্শ করে পূজা করলাম এবং ভক্তি ভরে প্রণাম গ্রহণ করলাম। রাত্রে এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল এবং ওই ঠান্ডার মধ্যেও আমরা রাত্রে গরম জল নিয়ে স্নান করেছিলাম। তাই আজ আর কেউ সকালে উঠে স্নান করলাম না। সকালে উঠেও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। কাল রাত্রে ঠান্ডা এখানে থাকতে প্রচণ্ড অসুবিধা হয়েছে। তবে যারা নভেম্বর মাস বা এই সময় যাবেন তারা অবশ্যই হোটেলে থাকবেন, তাতে আপনাদের কষ্ট কম হবে। পরদিন সকালে আমরা চলে এসেছি মন্দির থেকে 2 কিলোমিটার উপরে বাবা ভৈরবের মন্দিরে। এখান থেকেও অসাধারণ দৃশ্য। এরপর দুপুর 12টার দিকে আমরা নিচে নামা শুরু করলাম এবং সেই দিনই সন্ধে 4:30 থেকে 8টার মধ্যে আমরা চলে এলাম সোনপ্রয়াগে। আগামীকাল আমরা এখান থেকে রওনা হব বদ্রীনাথ। সেই ভিডিও শেয়ার করব পরের পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ আমার সঙ্গে চ্যানেলটিতে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।